আপনি কি জানেন এই ৩টি কারণে আপনার সুন্দর রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে কিংবা নষ্ট হয়ে গেছে? আপনি কি সেটা জানেন? তো সেই ৩টি কারণ কি, কি? এক হচ্ছে আপনি নিজে, আপনার নিজের কারণে আপনার সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে গেছে কিংবা নষ্ট হয়ে যাবে। ২ হচ্ছে আপনার পার্টনার, যার কারণে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে গেছে। এবং ৩ হচ্ছে পরিবার, সেটা হতে পারে ছেলের পরিবার কিংবা সেটা হতে পারে মেয়ের পরিবার। এই ৩টা কারণে একটা রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। এখন আপনি ভাবছেন হয়তো ৩টা কারণের মধ্যে আমি কি কারণ? আমার কারণে কিভাবে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়? আমি তো আমার সম্পর্কে 100% লয়াল। তাহলে আমার কারণে কিভাবে সম্পর্ক নষ্ট হয়ে যায়? হ্যাঁ, আপনার কারণেও একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়, আপনার কিছু ভুলে। তো চলুন জেনে নেওয়া যাক সেই ৩টা কারণ, যেই কারণের কারণে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। এবং আপনার সম্পর্ক যদি না নষ্ট হয়ে থাকে, তাহলে এই ৩টা কারণ, যেই ৩টা কারণ নিয়ে আজকে আলোচনা করব, এই ৩টা কারণ এড়িয়ে চলবেন। আমি আশা করি আপনার যেই রিলেশনশিপটা খুব সুন্দরভাবে চলছে, সেই রিলেশনশিপটা খুব সুন্দরভাবেই চলবে, যদি আপনার পার্টনার ঠিক থাকে। তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নেওয়া যাক আপনার পার্টনারের কারণে একটা সম্পর্ক কীভাবে নষ্ট হয়। ধরে নিন আপনার পার্টনার আপনার সঙ্গে প্রতিনিয়ত অন্যজনের কম্পেয়ার করছে, অর্থাৎ আপনার কোনো একটা খামতি রয়েছে, মানে আপনার কোনো একটা কমতি বা খামতি রয়েছে, সেই খামতিটা আপনার পার্টনার দেখিয়ে দেওয়ার বদলে অন্যের সাথে তুলনা করছে, বলছে দেখো ও কী করছে, তুমি কী করছো। প্রতিনিয়ত এই কাজটা আপনার পার্টনার করে যাচ্ছে, যার ফলে আপনার মনের মধ্যে কষ্ট জন্মাচ্ছে। কষ্টের থেকে থেকে আস্তে আস্তে জেদ জন্মাচ্ছে এবং আস্তে আস্তে তার প্রতি আপনার একটা অনীহা চলে আসছে, অর্থাৎ তার প্রতি আপনার একটা ক্ষুব্ধ ভাব চলে আসছে, রাগ চলে আসার ফলে আপনি তার উপর রিঅ্যাক্ট করছেন এবং সে প্রতিনিয়ত আপনাকে অপমান করছে, ছোট ছোট ব্যাপারে অপমান করছে। কম্পেয়ার মানেই অপমান, অর্থাৎ আপনাকে যে কম্পেয়ার করছে, অন্যের সাথে তুলনা করছে, সেটাই তো আপনার বড় অপমান। সেই অপমানের পরে আর কি লাগে? তো এই অপমানগুলো করছে, আপনাকে সম্মান দিতে জানছে না, অন্যের সাথে তুলনা করছে আপনাকে। তো এই কারণে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো আপনার পার্টনার যদি এরকম করে থাকে, তাহলে একটা সম্পর্ক বেশি দিন টিকবে না। কারণ কতদিন সহ্য করবে একটা মানুষ? আপনার তো সহ্যের একটা সীমা থাকবে না? সেই সীমাটা যখন ক্রস হয়ে যাবে, তখন তো একটা সম্পর্ক আর বাঁচবে না, তাই না? নষ্ট হয়ে যাবে। তো আপনার পার্টনারের কারণে, আর আপনি মনে করুন কিছু বলছেন আপনার পার্টনারকে, আপনার পার্টনার সেটা শুনছে না, একদমই শুনছে না, তাহলেও আপনার সম্পর্কটা দিন দিন টক্সিক হয়ে যাবে, দিন দিন খারাপ হয়ে যাবে। কারণ তখন আপনার মাইন্ডসেটে একটাই কাজ করবে যে সে আমার কথা শুনছে না, তাহলে আমি কেন থাকবো এখানে? আপনার তখন এই ব্যাপারটা কাজ করবে আপনার মনের মধ্যে। আপনার পার্টনার যদি কোনো কারণে আপনাকে অন্যের সাথে কম্পেয়ার করে কিংবা আপনাকে অন্যের সঙ্গে সবসময় তুলনা করে এবং অন্যের সামনে ছোট করে, তাহলে আপনার রিলেশনশিপটা ডেফিনেটলি একটা সময়ের পর ভেঙে যাবে। এটা হচ্ছে আপনার পার্টনারের কারণ। আরও কিছু কিছু কারণ আছে, তবে মেজর কারণ অথবা যেটা মেইন কারণ, সেটা হচ্ছে এটা: অন্যের সঙ্গে কম্পেয়ার করা, সবসময় আপনাকে ছোট করা। এটার কারণে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে আপনার পার্টনারের কারণ। ২ নম্বর যে কারণটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরিবারের কারণ। অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে ছেলের পরিবার অথবা মেয়ের পরিবার, বেশিরভাগ ক্ষেত্রেই এটা মেয়েদের ক্ষেত্রে হয়। ছেলেদের ক্ষেত্রে খুব কম দেখা যায় যে ছেলেদের পরিবার মানে না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। কারণ একজন ছেলের ঘরে একজন মেয়ে আসে, ছেলেদের বাড়িতে মানা না মানা অতটা ম্যাটার করে না, কিন্তু একটা মেয়ের বাড়িতে অনেকাংশে এই ব্যাপারটা ম্যাটার করে থাকে যে ছেলেকে মানবে না। কিন্তু তখন আপনাকে, অর্থাৎ আপনার পার্টনারকে এবং আপনাকে ঠিক থাকতে হবে। আপনার পার্টনারকে এবং আপনাকে দেখাতে হবে, বোঝাতে হবে পরিবারকে যে আমি যাকে চুজ করেছি সে খারাপ নয়, সে ভালো। আপনাকে দেখাতে হবে সেই জিনিসটা। এখন আপনি যদি না দেখান, আপনি যদি এটা বলেন যে আমি আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না, আমার পরিবার তোকে মানছে না, তাই বলে আমি আমার পরিবারের পরিবার যাকে পছন্দ করছে তার সঙ্গে বিয়ে করে নেব, সেটা আপনার পার্টনারের ভুল। সেটা আপনার ভুল না, সেটা আপনার পার্টনারের ভুল। যদি এরকম করে থাকে আপনার পার্টনার, তাহলে আপনি কোনোভাবে এখানে দোষী নন আপনি কোনোভাবেই।
সেখানে সম্পূর্ণ দোষ তার, কারণ পরিবারকে সেই মানাতে পারে। পৃথিবীকে একদিকে রেখে সেই আপনার সঙ্গে আসতে পারে, এবং আপনাকে একদিকে রেখে পৃথিবীর কাছে সেই যেতে পারে, সম্পূর্ণ তার উপর। পরিবারের লোক উপলক্ষ মাত্র, এবং আপনার পার্টনারই সব। আপনার পার্টনারই পারে সেই পরিবারের লোককে আপনাকে মানিয়ে নিতে, অথবা তার পরিবারের লোককে বিরোধিতা করে আপনার কাছে আসতে। দেখুন, আপনার পার্টনার, সেটা হতে পারে মেয়ের দিক দিয়ে আমি বলছি, একজন মেয়ে সারা জীবন কিন্তু তার পরিবারের সঙ্গে থাকবে না, থাকতে হবে তার স্বামীর ঘরে অথবা তার হাজব্যান্ডের ঘরে, তাই তো? তার হাজব্যান্ডের ঘরে থাকতে লাগবে। তাহলে মেয়েটার এই কথাটা ভাবতে লাগে যে আমি হাজব্যান্ডের সঙ্গে থাকবো, তো আমার চুজ করা, আমি যার সঙ্গে সারা জীবন থাকবো সে আমার চুজ করা থাকবে, কেন পরিবারের চুজ করা থাকবে? পরিবার কি সারা জীবন দেখবে না, দেখবে হচ্ছে হাজব্যান্ড। মেয়েদের এই কথাটা অবশ্যই ভাবা দরকার যে পরিবার আমার সঙ্গে থাকবে না, থাকতে লাগবে পরিবার আমার হাজব্যান্ডের সঙ্গে থাকবে না, থাকতে লাগবে আমার। তো আমার দেখতে হবে, আমার ভালো মন্দ আমার বুঝতে হবে, তাই না? তো পরিবারের কারণ হচ্ছে দ্বিতীয় কারণ, যেই কারণে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। তখন আপনার পার্টনার যদি ঠিক থাকে, আপনার পার্টনার যদি সঠিক থাকে, আপনার পার্টনার যদি আপনাকে ভালোবেসে থাকে, তাহলে আপনার সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে এবং আপনার সম্পর্কটা সাকসেস হবে। আর যদি আপনার পার্টনার না চায়, তাহলে পরিবারের অনেকটা প্রেশারে সেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার যে কারণটা, সেই কারণটা হচ্ছে আপনার কারণে আপনার সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। এখন আপনি ভাবছেন যে আমার কারণে কিভাবে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়? হ্যাঁ, আপনার কারণেও একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। সেই কারণগুলো কি জেনে নিই। তো প্রথমেই আমি যেই কথাটা বললাম যে আপনার পার্টনার যদি আপনার সঙ্গে সবসময় কম্পেয়ার করে অন্য কাউকে, তাহলে সেই সম্পর্ক বেশি দিন টিকবে না। ঠিক সেটা আপনার ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে। আপনি যদি আপনার পার্টনারকে সবসময় অন্যের সাথে তুলনা করে থাকেন, অন্যের সঙ্গে কম্পেয়ার করে থাকেন, তাহলে আপনার সম্পর্কটা টিকবে না বেশি দিন। সেম অ্যাপ্লাই হচ্ছে আপনার ক্ষেত্রেও, আপনার পার্টনারের ক্ষেত্রেও, এই নাম্বারটা। 2 নাম্বার সেম অ্যাপ্লাই হবে হচ্ছে সম্মান। আপনি যদি আপনার পার্টনারকে সম্মান করতে না পারেন, সবসময় ছোট করেন, অপমান করেন, তাহলেও বেশি দিন টিকবে না আপনাদের রিলেশনশিপ। তো এই দুই নাম্বারটা, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার যে কারণটা, বেশিরভাগ ক্ষেত্রে এটা ছেলেদের ক্ষেত্রে দেখা যায়, ছেলেরা অল্প বেশি পজিটিভ হয় মেয়েদের, মানে তার গার্লফ্রেন্ডের প্রতি বা তার পার্টনারের প্রতি খুব বেশি পজিটিভ হয়। পজিটিভ হওয়ার ক্ষেত্রে সে অনেকগুলো ভুল করে, যেমন সে মেয়েটার একদমই স্বাধীনতা কেড়ে নেয়। হ্যাঁ, মেয়েটার স্বাধীনতা বলতে সে যেটা করতে ভাল লাগছে না, তার যেটা করলে তার ক্ষতি হবে সেটাতে না করো, কিন্তু কোনোখানে যাচ্ছে, কোনো একটা কাজিনের বাড়ি যাচ্ছে অথবা কোনো একটা আত্মীয়র বাড়ি যাচ্ছে, তখনও আটকাচ্ছেন। হ্যাঁ, সেই আত্মীয়র বাড়িতে যদি সেরকম সিচুয়েশন থাকে বা সেরকম লোক থাকে যাকে আপনার সহ্য হয় না, তাহলে ঠিক আছে, তাহলে আটকান। কিন্তু তাছাড়া অন্য কোনো আত্মীয়র বাড়িতে গেলে, কিংবা বান্ধবীর সাথে, তার যে মেয়ে বান্ধবী আছে, তার মেয়ে বান্ধবীর সাথে যদি যায়, তাহলে অবশ্যই তাকে যেতে দিন, তাকে আটকাবেন না। তাকে আটকালে সেই সম্পর্কটা দিন দিন নষ্ট হয়ে যাবে। তো তাকে আটকাবেন না, মাঝে মধ্যে তাকে স্বাধীনতা দিন, মাঝে মধ্যে তাকে কোনোখানে যেতে দিন। তার মা বাবা, তার পরিবারের সঙ্গে যদি কোনোখানে যেতে চায়, যেতে দিন। হ্যাঁ, আমি জানি, আমি একজন ছেলে, তো আমি জানি কোনো একজন ছেলে তার গার্লফ্রেন্ডকে, কোনো একটা বাচ্চা ছেলেগুলো যে থাকে, তাদের সঙ্গে সহ্য করতে পারে না। তো এখানে তো বড় কেউ থাকা, দাদা থাকা তো অনেক দূরের ব্যাপার। দাদা থাকা তো সহ্যই করতে পারে না। নিজের দাদা ঠিক আছে, কিন্তু অন্যের মাসির ছেলে, পিসির ছেলে, তারপরে কাকার ছেলে, কাকির ছেলে, এরকম তো হয় না, সহ্য করতে পারে না, বুঝতে পারি আমি সেটা। তো এই 3টা কারণ যদি আপনি এড়িয়ে চলতে পারেন, তাহলে আপনার রিলেশনশিপটা অনেক দিন টিকে যাবে, এবং আপনার রিলেশনশিপটা, আমি আশা করি, সাকসেস হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের এক ফোঁটা হলেও হেল্পফুল মনে হয়েছে। যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চান, আপনার লাভ রিলেটেড ভিডিও আরও পেতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের প্রোফাইল ঘেঁটে দেখবেন, সব লাভ রিলেটেড ভিডিও, ব্রেকআপ রিলেটেড ভিডিও সব। তো আমি আশা করি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি এরকম ভিডিও পেতে চান।
এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার মনে হয় যে ভিডিওটা আপনার উপকারে এসেছে বা আসবে, তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন এক ভিডিওতে, নতুন এক আলোচনার সাথে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।